তত খাচ্ছে, তার সামনেই হচ্ছে যে লঞ্চ। এখানে আপনি পাউরুটি টোস্ট, বাটার টোস্ট, ডিম টোস্ট, তারপরে আলুর দম, তাছাড়া পেয়ে যাবেন এই যে স্যুপ চিকেন স্যুপ। মা আর সন্তানের কত সুন্দর একটা মুহূর্ত। তত শয়তানি দেখুন, চা খাওয়ার পরে ভাঁড়গুলোকে গাড়ির চাকার তলায় রেখে এইভাবে ভাঙলো। গুড ইভিনিং বন্ধুরা, আবারও একবার কিন্তু চলে আসলাম এই শ্রী চৈতন্য মহাপ্রভু ঘাটে। আর এই রাস্তাটাই তার অপোজিট সাইডে চলে যাচ্ছে হচ্ছে সোদপুর শ্মশানের দিকটা। ওই সোজা দিকটা হচ্ছে সোদপুর শ্মশান। এই রাস্তাটার বিশেষত্ব কী, কী জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনাদের প্রশ্ন হতেই পারে। তার জন্য সামনে যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কি ভালো করে লক্ষ্য করুন, আদি টক আলুর দম। এই হচ্ছে সেই দোকান। এই দোকানের উদ্দেশ্যেই আজকে আমরা এই রাস্তার উপরে দাঁড়িয়ে এবং আপনাদেরকে ভিডিওটা করে আমি দেখাচ্ছি। এই দোকানের টক আলুর দম খাওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক কিন্তু আসে এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তারা কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলায় কিন্তু এখানে আসে এবং এখানকার যা যা খাবার পাওয়া যায় সেগুলো কিন্তু খায়। তা এই দোকানটা যে ভিতরের যে অ্যাম্বিয়েন্সটা সেটা হচ্ছে এরকম একটা সাধারণ কাঠের তক্তা করা, বেঞ্চ করা, তার উপরে রেখে আমাদেরকে খেতে হয়। আর সামনের দৃশ্যটা দেখুন, ওই যে চিকমিক চিকমিক করছে যে লাইটটা, ওটা কিন্তু গঙ্গার উপরে এসে পড়ছে। ওই সামনেটাই হচ্ছে গঙ্গা, আর ওই যে গঙ্গার জাস্ট পাড়ের উপরেই হচ্ছে এই দোকান। সামনে যে দেখুন লঞ্চ দাঁড়ানো রয়েছে, অপূর্ব একটা অ্যাম্বিয়েন্সের উপরে কিন্তু আপনারা বসে বিকেলটাকে সুন্দরভাবে এনজয় করতে পারেন। আজকের গল্প এখানেই শেষ করছি, তবে বলতে চাবো যে আপনারা একবার হলে এখানে আসবেন, এসে খেয়ে দেখবেন এখানকার আলুর দমটা। আজকের মতন টাটা, ভালো থাকবেন আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।